মন ভালো নেই আয়ারল্যান্ড ক্রিকেটারদের। টি-20 বিশ্বকাপের আগে আর্থিক নানা কারণে বিপাকে দেশটার ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার মতন দলের বিপক্ষেও ঘরের মাঠে সিরিজ বাতিল করেছে দেশটা ম্যাচ আয়োজনের জন্য নানা আর্থিক সংকটের কারণে। এবার টি-20 বিশ্বকাপের আগে দেশটির ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তিতে না থেকেই খেলছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ। অর্থ কষ্টে থাকা আইরিশ বোর্ডকে আইসিসি তহবিলের পরিমাণ বাড়ালে ক্রিকেটাররা দাবি তোলেন বেতন বাড়ানোর, কিন্তু পুরনো বেতন কাঠামোতেই অনড় থাকা আইরিশ বোর্ডের সাথে দূরত্ব বাড়ছে দেশটির ক্রিকেটারদের। এমন এক অবস্থাতেই পাকিস্তানের বিপক্ষে দারুণ কিছুই করে দেখালো কেন্দ্রীয় চুক্তিতে না থাকা পল স্টার্লিংয়ের দল। বিশ্বকাপে ভারত পাকিস্তানের গ্রুপে থাকা আয়ারল্যান্ড দেখাতে পারে বড় চমক। 2007 বিশ্বকাপে পাকিস্তানের সাথে প্রথম আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েই চমকে দিয়েছিল আয়ারল্যান্ড। ওয়ানডেতে সেবার ইনজামামুল হকদের হারিয়ে দিয়েছিল ট্রেন্ট জনসনের আয়ারল্যান্ড। এবার 17 বছর পর আয়ারল্যান্ডের বিপক্ষে আরও একটা পরাজয়ের স্বাদ গ্রহণ করল বাবর আজমের দল। ঘরের মাঠে প্রথমবারের মতন পাকিস্তানকে টি-20 সিরিজে আমন্ত্রণ জানিয়ে প্রথম ম্যাচেই 5 উইকেটে জয় তুলে নেয় আইরিশরা। ঐতিহাসিক সেই জয়ের মধ্য দিয়েই বিশ্বকাপে দারুণ কিছু করার আভাস দেয় দলটা। সিরিজের দ্বিতীয় টি-20তে জয় না আসলেও পাক বোলারদের যে নাবিশ্বাস ছুটিয়ে ছেড়েছে স্বাগতিকরা। ডাবলিনে দ্বিতীয় টি-20তেই ঐতিহাসিক সিরিজ জয়ের স্বপ্নে বুঝছিল পল স্টার্লিংয়ের দল। পাক বোলারদের পিটিয়ে মারমুখী ব্যাটিংয়ে দলটা স্কোরবোর্ডে জড়ো করে ফেলে 193 রান 7 উইকেট হারিয়ে। অ্যান্ডি বালবেনি আর পল স্টার্লিংয়ের ওপেনিং জুটি খুব বেশি কিছু করতে না পারলেও উইকেটকিপার লোরকান টাকার 150 স্ট্রাইক রেটে করেন 50। এরপর হ্যারি ট্যাক্টর, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানির মারকুটে ছোটখাটো ইনিংসে স্কোরবোর্ডে দাঁড়ায় যথেষ্ট রান। কিন্তু এরপর সিরিজ জয়ের স্বপ্নে বুঁদ থাকা স্টার্লিংদের স্বপ্নে আঘাতটা আনেন মোহাম্মদ রিজওয়ান আর ফকর জামান। পাকিস্তানের টি-20 ক্রিকেটে ফকর জামান সবচেয়ে আতঙ্কের এক নাম। সিরিজ বাঁচানোর যে ম্যাচে বাবর ফিরেছেন ডাক মেরে, সায়েম আইয়ুবও 6 রানেই আউট। ঠিক সেই অবস্থায় রিজওয়ানকে সাথে নিয়ে ফকর করেন দুর্দান্ত ব্যাটিং। 40 বলে 78 রানের এক ইনিংস খেলে আউট হন ফকর। মোহাম্মদ রিজওয়ানও খেলেন 75 রানের ইনিংস। শেষ দিকে দুর্দান্ত একটা ফিনিশিং দেন আজম খান। তার 10 বলে 30 রানের ইনিংসে শেষমেশ 19 বল হাতে রেখেই 7 উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। 3 ম্যাচ সিরিজের এখন শেষ জয়ের জন্য অপেক্ষাটা তৃতীয় ম্যাচের জন্য। যেই ম্যাচ শেষে আইরিশ অধিনায়ক পল স্টার্লিং আক্ষেপে পড়ছেন ক্যাচ মিসে। ষষ্ঠ ওভার ও সপ্তম ওভারে রিজওয়ান ও ফকরের দুইটা ক্যাচ মিস করেছে আয়ারল্যান্ড, যার খেসারতি দিতে হয়েছে দলটাকে। তবে পল স্টার্লিং বিশ্বকাপের আগে দলের ইন্টেন্টে খুশি। বিশ্বকাপের জন্য তার দল যে এই সিরিজের মধ্য দিয়ে একটা ভয় ছড়িয়েই যাচ্ছে সেই আসরে, সেটা বলাই যায়। এখন দেখার বিষয় পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে নতুন ইতিহাসের জন্ম দিতে পারে কিনা স্টার্লিং বাহিনী।